السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হাতিবাড়া জামিয়া আলিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিন ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ও সুজুদ যে রব্বে কিল মাসকির দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উপস্থিত কিছু কথা এটার উপরে ভিত্তি করে বলবো ইনশাআল্লাহ। আমরা যে কাজটা করতেছি এখানে বসছি আমরা, এটা কি গুনাহের কাজ? কি কাজ? সওয়াবের কাজ। এটাকে কি বলে? নেক কাজ বলে। কি বলে? নেক কাজ। যারা মাহফিলে আসার সময় নিজের বন্ধুকে ডেকে নিয়ে আসছে ওটাও নেক কাজ করছে। আসার পথে কেউ একজনকে সালাম দিয়েছে ওইটাও কি কাজ? নেক কাজ। কাজ দুইটা, হয়তো নেক নয়তো বদ। মানুষ নেক কাজ করবে নয়তো বদ কাজ করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো তা জান্নাতি হবে নয়তো জাহান্নামী হবে, রাস্তা তো দুইটাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন কোন ঈমানদার মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় নেক কাজ করে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরে তার জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস রাখছেন। হুজুরে জান্নাতের কথা আলোচনা করে গেছেন 10টা। কয়টা? 10টা। একটা ঈমানদারকে মিনিমাম 10টা জান্নাত আল্লাহ দান করবেন, বা 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাত ফিট আছে একটা করে। আবু জাহেলের জন্য একটা জান্নাত ছিল, আবু লাহাবের জন্য একটা জান্নাত ছিল, যত আছে সব ইহুদি নাসারাদের জন্য এক একটা করে জান্নাত আছে। এখন ইহুদি নাসারা তো জান্নাতে যাবে না, আল্লাহ পাক তো এটা মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য বানাইছেন, তো তাদের জান্নাত যাবে কোথায়? আপনি আমি যারা আছি আমাদের মতো ঈমানদার, আল্লাহ আমাদেরকে ওগুলা ভাগ ভাগ করে দিয়ে দিবেন।
ভাগ করে দিয়ে দেবেন, বাচ্চে এইগুলা তোমরা নিয়ে যাও। এখন ওইটা পাওয়ার জন্য শর্ত দুইটা। আল্লাহ পাক বলেন, এক নাম্বার হচ্ছে ঈমান, এক নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই আছে, আছেন আপনাদের? আমরা ঈমানদার। আল্লাহ পাক সব নবীর উম্মতদেরকে যখন ডেকেছেন তখন আল্লাহ পাক মিসকিন, নাস, ফকির বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, মুমিন বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, মুমিন বলে আল্লাহ ডেকেছেন। এই ডাকটা আল্লাহ পাকের ডাক, মজার ডাক, দামি ডাক, যদিও আমরা এই ডাকের মর্ম বুঝি না এবং এই ডাকের ইজ্জত রাখতে পারি না। যদি এই ডাকের ইজ্জত রাখতাম তাহলে এদেশের চাঁদাবাজ, ধোঁকাবাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষক এগুলো হতো না। যদি নামের ইজ্জত রাখতাম, বাপের ইজ্জত ডুবাই রে, আর আমরা আমাদের নবীর ইজ্জত ডুবাই দিতেছি। আমরা আমাদের রাসূলের ইজ্জত রাখতেছি না রাসূলের উম্মত হওয়ার পরেও, অথচ আমরা মুসলমান দাবি করি, ঈমান দাবি করি, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আগে মানুষ মুসলমানদের আখলাক দেখে মুসলমান হইতো, আর এখন আমাদের আখলাক দেখে আরো বেঈমান হয়। এ হলো আমাদের ঈমানের হাল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এই সমস্ত ঈমানদার নেক কাজ করেওয়ালা বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখে দিলাম। জান্নাতুল ফিরদাউস আপনাদের কাছে মনে হইতেছে সাধারণ জান্নাত, এটা কোনো সাধারণ জান্নাত নয়। জান্নাতুল ফিরদাউসটা সবচেয়ে আলা মাকামের জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাখবেন, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? বলেন নবীরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? সাহাবা আজমাইনরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? শহীদরা। জান্নাতুল ফিরদাউসে থাকবে কারা? আল্লাহওয়ালা বুজুর্গরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত রেখে দিবেন, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব একদম আলা তাবকার ইমানদারদেরকে রাখবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নরমাল ইমানদারদেরকে রাখবেন না। এখানে যারা থাকবে তারা হলো অনেক উঁচু মর্যাদা ইমানদার, এ মুসলমান। কারণ এই জান্নাতের ভিতরে থাকবে নবীরা। আমাদের বাংলাদেশে গুলশান, বনানী, ধানমন্ডির ভিতরে থাকে এদেশের এমপি মন্ত্রীরা, যার কারণে ওই সমস্ত জায়গায় কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থাকতে পারে না, যেতেও পারে না। ওই জায়গায় যারা থাকে তাদের মিনিমাম মাসের বাসা ভাড়াটার দাম আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা বাসা ভাড়া। ওখানে সাধারণ মানুষ যাওয়ার মতো ক্ষমতা নাই। ওখানে যারা থাকে তারা তাদের সমপর্যায়ের লোক থাকে, অথচ গোটা বাংলাদেশেই কিন্তু আমরা বসবাস করতে পারি, কিন্তু তাদের জায়গায় থাকতে গেলে তাদের মতো করে হয়ে যাওয়া লাগে। জান্নাত সব ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা হলো নবী, শহীদ, সাহাবী, সালেহীনদের সমপর্যায়ে যারা, অর্থাৎ তাদেরকে যারা মহব্বত করত, ভালোবাসতো, তাদের পথে চলত, ওই বান্দাদেরকে আল্লাহ পাক এই সকল নবী সাহাবীদের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করবে। আজকে দুনিয়াতে যারা বিশাল কোটি কোটি টাকা কামায় ধানমন্ডি, গুলশানে থাকে, আল্লাহু আলাম তারা কতটুকু জান্নাতুল ফিরদাউস পাবে সেটা আল্লাহ জানে আর তারা জানে। কিন্তু ইনশাআল্লাহ যারা গার্মেন্টসে চাকরি করে কিন্তু ইমানদার, আল্লাহ নবী বলেন কোনো টেনশনের কারণ নেই। গুলশানে থাকতে পারো নাই, আফসোস নাই। বনানীতে ফ্ল্যাট কিনতে পারো নাই, কোনো আফসোস নাই। তুমি গরিব হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক গরিবদেরকে ধনীদের আগে আগে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইমানদার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো আর নেক কাজ করো। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনরা যারা আছো, ঈমানদাররা যারা আছো, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। রবের দয়ার পিছনে যদি দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দৌড়ানির কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এমন জান্নাতের পিছনে দৌড়াইবা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক ঈমানদারদের জন্য রাখবেন যদি ঈমানদাররা অনেক কাজ করে। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দিবেন। আর জান্নাতুল ফিরদাউসে যেই সকল ঈমানদাররা যাবে, ওই জান্নাতের ভিতরে বসে বসে স্বয়ং আমার মাওলা আরশ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার আল্লাহর আরশ দেখা যায়। এত বিশাল বড় জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য রেখেছে। কেউ যদি একবার বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবারও ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, যত গুনাহ হোক না কেন, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুমিন হইছেন তো একদিন না একদিন জান্নাতি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা সবাই একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইচ্ছা আছে, আশা আছে, ভরসা আছে, টেনশনের কোনো কারণ নেই। ভাই গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, লেকিন ঈমানদার যেহেতু হয়েছি, আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহ একদিন জান্নাতে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাউকে একটু আগে দিবে, কাউকে একটু পরে দিবে। এখন এই যে আমার সাদা পাঞ্জাবি, এটা ময়লা লাগলে একটু ধোয়া লাগে। আবার যদি এটা আপনি সাদা পাঞ্জাবি যদি ভালো করে রাখতে পারেন, তাহলে সমস্যা নাই, পরা যায়। সৌদি আরবে যারা থাকে, এরা এক পাঞ্জাবি 4, 3, 4, 5 দিন 6 দিন পর্যন্ত পরলেও ময়লা লাগে না। আবহাওয়াটাই অন্যরকম, বাংলাদেশের আবহাওয়া ভিন্ন। এখানে একদিনের বেশি পরা যায় না, ময়লা হয়ে যায়। এখন এই ময়লা পাঞ্জাবিটা বিবির কাছে দিলেন, দেওয়ার পরে বিবি কি করলো? আছাড় দিয়া দিয়া ধুইলো। আপনার মায়া লাগলো যে এত দামি কাপড় কিন্তু আছাড় দিচ্ছে। এই আছাড় দিস না রে বিবি, গায়ে লাগে। দাম আছে পাঞ্জাবিটার, কত? 5,000 টাকা। আলে আল্লাহ। এখন বিবি মহব্বত কইরা পানির ভিতরে সুবাই রাখা আদর করতেছে। এমনি থাক, মহব্বতের পাঞ্জাবি, আদর টাদর করি। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে দাগ, এখানে দাগ, ওখানে ময়লা। হ্যাঁ, কি ব্যাপার? গতকাল তোমাকে ধোয়ার জন্য দিলাম, ধো নাই কেন? ধুইছি না। কই ধুইলা? শুকাইছে তো। ময়লা যে দূর হইল না। আপনি পিটানোর সময় বলতেছেন না পিটায় ধুইতে, তো না পিটায় ধুইলে কি আর পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে দিলেও তো এটা ঘুরায়, এমনি ঘুরায় না, ঘুরাইলে কি পরিষ্কার হবে? তা আমরা ঈমানদার, আমাদের এই সাদা ঈমানে অনেক সময় একটু গুনাহের আঁচড় লাগে, দাগ লাগে। আল্লাহ পাক যদিও সাময়িক সময় জাহান্নামে একটু দিবে, হয়তো ওটা আল্লাহ পাকের যদি মন চায় আল্লাহ দিবে। কি বলেন? আল্লাহ পাককে আমাদেরকে মেরে আমাদেরকে আযাব দিয়ে আল্লাহর খুব ভালো লাগবে? আমার তো দিন বলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাই বলে কি গুনাহ করবেন? ইচ্ছাকৃত গুনাহ করা কুফরির আলামত। অনিচ্ছা হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ যেহেতু ঈমানদার বানিয়েছেন, আল্লাহ এই শেষ জামানায় রাত 12টা পর্যন্ত যেহেতু দিনের বয়ান শোনার জন্য বসায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বসাইতেন না? কত মানুষ দেখেন না রাস্তায় ঘুরতেছে, গান শুনতেছে, হাঁটতেছে আর করতেছে, কাম নাই, খালি ওয়াজ করে। এত ওয়াজ করে কি হয়েছে দেশে? কেউ কি নামাজি হয়েছে? আছে না? দেখি আপনি বলে ভাই ওর কথাও বলতেছে, কিন্তু আপনি আমি বসে গেছি। তা আল্লাহ যদি দয়া না করতো এখানে বসাইতেন না তো। আর যেহেতু দয়া করছেন, তার মানে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক হয়তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কালো দাগ গুনাহের, এটা দূর করার জন্য সাময়িক সময় দিবেন, কিন্তু দূর করার পরে আবার সোজা ঠিকা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দেয়। ইবনে মাসউদ থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক সাহাবা একরাম বর্ণনা করেছেন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষ যেই বান্দা গুনাহ করার পরে জান্নাতে যাবে, অর্থাৎ কিছু ঈমানদার বান্দা আছে যারা গুনাহ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে, আবার কিছু বান্দা আছে গুনাহ করার কারণে কিছুদিন জাহান্নামে পড়বে।
এমন করে যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই বান্দার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা জাহান্নামের একদম শেষ পর্যায়ে তলদেশে থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বসে বসে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে বসে বসে মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কাঁদবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমার ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুরাইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুরাই দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠায়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ঠিক আছে, তোমার আবদার পূরণ হবে, তবে ওয়াদা করবা, তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরায় ওই গাছের কিনারায় দেওয়া লাগবে। তুমি বলো, এরপরে আর তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক, এটার পরে আমি তোমার কাছে আর কোনো আবদার করব না, এটাই আমার আবদার। বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে, এটাই মনে হয় সর্বোচ্চ শান্তি। জাহান্নামের কিনারায়, দরজার কিনারায় এই আল্লাহর বান্দাটা যে যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে। এবার বান্দা চুপচাপ জাহান্নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে, এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলানা ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে বান্দা, এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলে আর তুই আমাকে কোনোদিন ডাকবি না, কিন্তু এখন আবার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাকদিস বল? বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে যেই গাছের কিনারায় বসাইছো, এখান থেকে ওই একটু বাহিরে গেলে আর একটা গাছ দেখা যায়, জাহান্নামের দরজার বাইরে আর একটা গাছ আছে। আল্লাহ, তুমি আমাকে যাই করো না করো, মালিক, এই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, আল্লাহ, এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আবার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়ে দাও। এখান থেকে আল্লাহ পাক তাকে আবার উঠাবে, বলবে, এই ওয়াদা কর, এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার জাতের কসম খায় ওয়াদা করলাম, তুমি খালি আমাদের এখান থেকে একটু বাইর করো, আমি আর জিন্দেগিতে তোমার কাছে কিছু চাবো না। বান্দার কথা হইলো যে আমি এখান থেকে না জাত পাই, পরটা পরের হিসাব। এ আমার চেহারা ঝলসায় দিচ্ছে, আমার সব বরবাদ করে দিচ্ছে, কত বছর আর এখানে থাকবো। আবার আল্লাহ জিবরাইল বলবেন, যায়রা বসায় দে। আল্লাহর ফেরেশতা তাকে ওই গাছের কিনারায় দিবে। আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়ে বলবে, আল্লাহ। আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা, তোরে আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না। বান্দা বলবে, আল্লাহ, যতই বলো তোমারে ডাকবো না, কিন্তু তুমি ছাড়া ডাকার তোমার কেউ নাই। যত যাই বলেন, রাত শেষে দিন শেষে সব কিছুর পরে আছেন কে? আল্লাহ। একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায়, আল্লাহকে ডাক দেয়। বিপদের ভিতরে পড়লে আল্লাহকে ডাক দেয়। এই ভূমিকম্প হয়েছে, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে ফেলে, এলো হয় নাস্তিকে বড় বেঈমান। কিন্তু আমরা দুইজনকে দেখেছি, একজন টকশোর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নাড়াচাড়া দিতেছিল, সে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তার মানে দাড়ি থাকুক বা না থাকুক, পর্দা করুক বা না করুক, একজন ইমানের জন্মই যেহেতু ইমানের উপরে মুমিনের, যার কারণে বিপদের ভিতরে পড়লেও অটোমেটিক আল্লাহ তার জবান দিয়া মাওলার নাম উঠায়া দেয়, ঠিক কি না ভাই? এই জন্য বাহ্যিক ভাবে কাউকে দেখাই বলবেন না এ বেঈমান, এ বেঈমান। বিপদে তো দেখতেছি, আল্লাহর নাম তো সবাই রাখে।
মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে। এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘিরে হারায় দিয়ে দিয়েছে, তবুও ডাকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কেন ডাকো? হে আল্লাহ, এখানে তুমি আমারে বসায় দিলা, কিন্তু আমার তো নজরটা ওই যে আরেকটা গাছের দিকে। বলে কোথায় গো? ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে, বিশাল সুন্দর গাছ। মালিক গো, আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তোমার তো দয়া কম নয়। দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার আগে যেই গাছটা আছে ওই গাছের নিচে একটু জায়গা দিয়ে দাও। আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা এর থেকে ভালো করে ওয়াদা দাও, আজ আমার ওয়াদা না ভাঙবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ওয়াদা করাবে, বান্দা বলবে, মালিক তোমার জাতের কসম, আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়া দাও, আর জিন্দেগিতে তোমার কোনোদিন ডাকবো না, আর কোনো আবদার করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যখন বান্দা বসে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে আবার পুনরায় বান্দা আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে। আবার আল্লাহ পাক বলবে, কি রে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পর পর আমার ডাকে আর আবদার করে, নতুন নতুন আবদার, এগুলো কই পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে রাখছে, জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়ে রাখছে। দেখেন, আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিতে পারে, জাহান্নাম দিতে পারে। বান্দা যেহেতু জাহান্নামী, এটারে কেমনে জান্নাতে দেওয়া যায়? আল্লাহ একটু একটু করে লোভ দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়ায় চাওয়ায় আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বান্দাটা জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে বসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা আবহাওয়া দিয়া জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহর বান্দার নজরের ভিতরে পড়বে। ডাক দিয়া বলবে, মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত, আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি রব্বুল আলামিন, তোমার দয়ার কোনো সীমা নাই। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখবো আর ওখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ডাক দেয়া বলবে, কিরে তোর জবান আমি ঠিক পাইলাম না, দুনিয়াতে উল্টা পাল্টা করছস, এখানেও জবানের উপর খেলাফ, এত বারবার তুই জবান এদিক সেদিক করস, কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনোদিন চাবি না? আর কোনোদিন চাবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আচ্ছা যা, জান্নাত দেখায় একটু হালকা খালি সময়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে। বান্দা জান্নাতে ঢুকে এক দৌড় দেওয়া শুরু করবে। জান্নাতের ভিতরে ঢুকা দৌড়তে 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 বান্দা মনে করবে যেখানে শেষ ওই জায়গা পর্যন্ত যাব। আমার আল্লাহ কবে, এ ফেরেশতা এই বান্দারে একটু থামাতে যায় কোথায়, এই একটু দেখে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যাও কই? বলে, আল্লাহ এত নিয়ামত, এত চমৎকার জায়গা, এই জায়গা আমি আমার জিন্দেগিতে কোনোদিন অনুভব করি নাই, দেখিও নাই, কল্পনাও করি নাই। মালিক দেখতেছে একটু। আল্লাহ কয়, এ বান্দা তোর তো জবানের ঠিক নাই, বারবার কেবল জবানের হেরফের করো। এ বান্দা তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে কিনা? বলে, হ্যাঁ। আমার আল্লাহ বলবেন, আমি যদি এরকম দুনিয়ার 10টার সমান জান্নাত তোমাকে আমি এটা দান করে দেই, তুমি কি খুশি হবা নাকি অখুশি হবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে, বান্দা এই জান্নাত দেখাই তোর এত মজা লাগে, তুই কি এটা নিবি নাকি আমি তোকে এটা দিব নাকি? আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে, মালিক তুমি এত বিশাল বড় কুদরতওয়ালা রব, তোমার মতো কুদরতওয়ালা রব আমার মতো না খান্দা বান্দার সঙ্গে ঠাট্টা করতেছো। তুমি এত বিশাল বড় জান্নাত তুমি আমারে দিবা, যেখানে এতগুলা বছর পিটায় তুমি আমার সবকিছু শেষ করে দিছো। এই যে শরীর ঝলসাই দিছে, সব জাহান্নামের আগুন আমাকে বরবাদ করে দিয়েছে। সেখানে এত সুন্দর একটা নিয়ামত দেখলাম, এটার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি আমারে দিবা।
তোমার মতো কুদরতওয়ালা রব আমার সঙ্গে ঠাট্টা করো আল্লাহ, আমি এটা নিতে পারতেছি না। বান্দা মনে করছে আল্লাহ মনে হয় ঠাট্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন আমার পয়গম্বরকে শোনায়, আল্লাহ নিজেও কুদরতি ভাবে আল্লাহর নবীর সঙ্গে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন কোটিপতি যে ডলার কামায়, কোটি কোটি ডলার কামায়, তার সামনে আপনি ভিক্ষা চাইলেন, ভাই 1 টাকা দেন। সে আপনার কইলো কি 1 লক্ষ টাকার ডলার এখানে আছে, এটা নিবি? আপনি বলবেন ভাই গরিব বলে আজকে আমার লগে আপনি দুষ্টামিটা করলেন না। 1 টাকা পাই না খাইতে, 1 লাখ টাকার ডলারের এত বিশাল বড় বিস্কিট আপনি আমাদের দিবেন? এখন এই লোকটা হাসবে, তার কাছে 1 লক্ষ ডলার হলো পকেটের ময়লা, আপনার কাছে তো অনেক কিছু। সেখানে কয় কি এটা দিতে তোর আমার কোনো সমস্যা আছে? এই টাকা এটার মতো আরো 10টাও যদি থাকে বান্ডিল, তাও তো তোর দিতে পারবো। এখন স্বাভাবিক একটা রিক্সাওয়ালা, একটা ভিক্ষুক বলবে না বড় লোকটা আমাদেরকে নিয়ে সবসময় খেলে, আজকেও খেলতেছে। বান্দা মনে করবে আরে আল্লাহ এতদিন জাহান্নামে দিছে, পিটাইছে, মারছে, আঘাত দিছে, কত কিছু করছে, এখন আমি একটু জান্নাত দেখে লোভ লাগছে দেখে আমারে কয় এটা আমারে দিয়ে দিছে। আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রব আমার সাথে এই ঠাট্টাটা না করলেও পারতাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরামদেরকে এই ঘটনা শোনাইতেছিলেন আর বলতেছিলেন, এই আমি যে হেসে দিছি তোমরা আমারে জিজ্ঞাসা করলেন আমি কেন হাসছি? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি কেন হাসছেন বলেন? আমার নবী যখন আমাকে এই কথাটা বলছেন তখন নবীও হাসছিলেন। শুধু নবী না, নবীকে যখন আল্লাহ এই গল্পটা বলছেন তখন আল্লাহ নিজেও হেসে দিয়েছেন। আল্লাহর কাছে ঠাট্টা লাগছে, দেখ বান্দা আমারে কয় আমি না কেন দিতে পারতাম না। এই ফেরেশতারা যাও, এই বান্দাকে আমি আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও জান্নাতে ঢুকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আর কোন জান্নাতে ঢুকবে না, আর কোন জাহান্নামে কেউ ঢুকবে না। চিরস্থায়ী যারা ঢুকেছে তারা জান্নাতি, চিরস্থায়ী যারা জাহান্নামে গিয়েছে তারা জাহান্নামী। আর কেউ জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আর কোন বান্দা চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতের মজমায় নিয়ে দিবেন। জান্নাতের মজমায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে বসায় দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। এই যে আজকের এই মজমার ভিতরে মাহফিলের স্টেজে কিছু লোক আছে, সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ কিছু অতিথিও আছে, সামনে জনগণ আছে। আল্লাহ পাক এবার সব জান্নাতের বান্দাদেরকে নিয়ে একটা মাহফিলের বন্দোবস্ত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক সব বান্দাদের সামনে প্রধান অতিথির চেয়ার রাখবে, বিশেষ অতিথির চেয়ার রাখবে। বলে বিশেষ অতিথি থাকবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছে, ওই মাহফিলের ভিতরে সব নবীরাই থাকবে জান্নাতের বিশেষ মেহমান। আদম থেকে ঈসা পর্যন্ত স্টেজের ভিতরে সুন্দর করে চেয়ার বসানো থাকবে, নবীরা বসবে। জান্নাতের ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী থাকবেন প্রধান অতিথি, অন্যান্য নবীরা থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ময়দানে প্রধান অতিথিও থাকবে, সব বিশেষ অতিথিও থাকবে। সভাপতি যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবে। প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব নবী পয়গম্বর। আল্লাহ পাক ওই জান্নাতের ময়দানে ইসরাফিল পয়গম্বরকে দিয়া উপস্থিত জান্নাতের মেহমানদেরকে সুন্দর হামদে বারি তাআলা শোনানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আমার জান্নাতের মেহমান, আজকে জান্নাতের মজমা তোমাদেরকে দিয়া বসাইলাম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের ময়দানে তোমাদেরকে কয়েকটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে অনেক চমৎকার গর্ভ দান করেছি। আজকের জান্নাতের ময়দানে যারা মেহমান, আমি আল্লাহ ওই মেহমানদেরকে আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনায় দেব। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে কোরআন থেকে, এমন করে করে প্রায় দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। যত বান্দারা শুনবে আমরা শুনবো ইনশাআল্লাহ। সব বান্দারা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার ধ্বনি দিয়া ৭০,০০০ বছর বেহুশ হয়ে মতো উপরে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই জান্নাতের মেহমান এবার আবার উঠো। একটা পুরস্কার তোমাদের জন্য শেষ হয়ে গেল, এখন আরেকটা পুরস্কার। এই পুরস্কারটা হলো আগেরটার চাইতে অনেক মজা। তোমাদেরকে আমি যেই তেলাওয়াতটা শোনায় দিলাম, এই তেলাওয়াতটা এটা তো একটা মজার তেলাওয়াত, তার চাইতেও আরো দ্বিগুণ মজার তেলাওয়াত আছে। জমিনে আবু জাহেল যার তেলাওয়াত শুনলো, বাজার যার তেলাওয়াত শুনলো, তুমি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও তুমিও শুনো নাই, আমিও শুনি নাই। আমার মাওলা ডাক দিয়া বলবে, উম্মত আজকে তোমাদেরকে আমি আল্লাহ যার উপরে নাজিল করলাম কোরআন, ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের তেলাওয়াত শোনায় দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখেরি নবীর তেলাওয়াত শোনায় দিবেন। আবার উম্মতরা ৭০,০০০ অবাক হয়ে তাকায় থাকবে, পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতের মেহমান আজকে তোমাদেরকে আমি এর চাইতেও আরো অনেক চমৎকার তেলাওয়াত শোনাবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক এর চেয়ে মজার কোনো তেলাওয়াত থাকতে পারে আমাদের জানা নাই। আল্লাহ তুমি সেই তেলাওয়াতটা আমাদেরকে শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ উম্মতেরা বান্দারা, জমিনের ভিতরে অনেক মানুষের তেলাওয়াত শুনলা, আজকে জান্নাতের বাগানে তোমাদেরকে ৩ নাম্বার তেলাওয়াত আমি আল্লাহ আমার নিজের কণ্ঠেই শোনায় দিব। আরো জোরে আল্লাহু আকবার। ওই জান্নাত চাইতো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ নিজে তার লিখিত কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে। আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক নিজে তার জবান দিয়ে কুদরতি ভাবে বান্দাকে তেলাওয়াত করে শোনায় দিবে। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে তেলাওয়াত যখন শেষ পর্যায়ে চলে যাবে, আল্লাহর বান্দারা আবার চিৎকার করে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই জান্নাতের মেহমান, এই যে তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম, তোমাদেরকে আর কোনো চাওয়া আছে নাকি বলো? জান্নাতের মজমার মেহমান বলবে, মালিক বহু নিয়ামত পাইলাম, এর চেয়ে আর কি নিয়ামত থাকতে পারে জানা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জমিনের ভিতরে নেক কাজ করছিলা, রাত 12টা পর্যন্ত দিনই মুযাকারার মধ্যে শামিল ছিলা, কাউরে কষ্ট দাও নাই, আঘাত দাও নাই, কারোর সাথে 2 নাম্বারি করো নাই, কাউকে অন্যায় ভাবে হত্যা করো নাই, কারোর সঙ্গে মিথ্যা কথা বলো নাই, কারো গীবত করো নাই, নেক কাজ করছো, যার কারণে জান্নাতে আসছো। সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কিন্তু যার ভয়ে নেক কাজ করলা, গুনাহমুক্ত হায়াত পাইলা, হে মুসলমান, এ আমার বান্দা, তাকে যেনদিন দেখো নাই। আজকের জান্নাতের মজমায়, জান্নাতের মাহফিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিব। আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার লাভের নিয়ামত দান করবে। বান্দা এবার পেরেশান হয়ে যাবে, হায় রে কয় কি, যেই মালিকের জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা, যেই মালিকের জন্য হারাম খাই নাই, যেই রবের প্রেমে পড়ে গুনাহ করি নাই, যেই রবের প্রেমে পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, যেই রবের প্রেমে পড়ে অন্যায় অবিচার করি নাই, ওই রবকে বলে দেখবো, মালিক আল্লাহ আর দেরি নয়, আল্লাহ তুমি দেখা দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার বান্দার সঙ্গে আমার দিদার হবে। আমার বান্দা আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে, আমি আল্লাহ অর্ডার করলাম সব পর্দা ছেড়ে দাও, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি দিদার দিয়া দে।
আমার আল্লাহ বান্দার দিকে দেখবে, বান্দা আমার মাওলারে দেখবে, এমন ভাবে আল্লাহর দিকে বান্দা তাকাবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা এক হবে না। মিয়ানে আশিক মাশুক রমজিজ কারামান কাতিবিন রাহুল খবর নিজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক মাশুকের খেলা জান্নাতে ঘটায় দিয়া দিবেন। হে মুসলমান নবীর উম্মত, ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক মুমিনদেরকে তার দিদার দিয়া দিবেন। এটাই হবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সব বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন ওই নিয়ামত গুলো যদি কোনো ইমানদার বান্দা পেতে চায়, ওই বান্দার কাজ হলো দুইটা। এক নাম্বার ইমানদার হইবা, দুই নাম্বার আমি আল্লাহর ভয়ে নেক কাজ করবা। আর যদি নেক কাজ করো, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের নজরা সব মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত প্রদান করে দিব।